যে মেয়ে দেখতেছে বিয়ে ঠিক হয়েছে, তখন কিন্তু আমি ফোন দিছি যে আপনি বিয়েটা করেন না, যা হয়েছে হয়েছে, আমি অনেক বড় ভুল করছি না যে আপনি আবার আমারে নেন। ও কি করছে, লাউড স্পিকার দিয়ে ওদের ফ্যামিলি সবাই শোনাইছে যে দেখো এখন আমার কাছে আসতে চায়, আমার বিয়ে ভাঙতে চায়। কারণ আমার কথা হলো যে আমার বাচ্চাটা আছে, বিয়ে ভাঙলো ভাঙুক, আপনি আমারে নেন। তখনও নেয় নেই, ও দামি দেয়নি, পুরো এলাকার মানুষের কাছে শুনাইছে দেখো দেখো আমার বিয়ে ভাঙার জন্য আমার ফোন দেয়। তারপর ও বিয়ে করে, বিয়ের আমি 2 দিন আগ পর্যন্ত খালি ফোন দিতে দিতে কাঁদতে কাঁদতে আমি শেষ। আমার বাচ্চাটার জন্য আমার বাবা মা পর্যন্ত ফোন দিয়ে বুঝাইছে দেখ তুই বিয়েটা করিস না, বাচ্চাটার দিকে তাকায়া। তারপরও শুনে নাই, বিয়ে করছে। তারপরও আমার বাচ্চা নিয়ে আমি আসি যে থাক, ওর মতন সংসার করুক, আমি আমার মতন থাকি। এই যে দেখতেছেন ওই বাচ্চাটা, এই বাচ্চাটাকে একদম জন্মের পর থেকে বাবার ভালোবাসাটাই পেল না, বাবার কোনো উঠতে পারলো না ঠিক মতন। যে জন্ম দিছে ভাই দেখেন সেও কিন্তু যোগাযোগ রাখে না, তাহলে আরেকজন কিভাবে আমার বাচ্চাটা হাসি মুখে নিবো ওইটা ভাবেন। এখন আমার ছেলেটা বাচ্চার পর থেকে বাপের ভালোবাসা পাইলো না, এখন যদি আমি বিয়ে করে চলে যাই আমার বাচ্চার তো মাও পাইবো না। এমনি কিন্তু খুব শান্ত বাচ্চা, কোনোদিন আমার কাছে কোনো কিছু না আবদার করে না হয়ে জানেন। এখন মাঝে মাঝে দম বন্ধ হয়ে আস, জীবনে কি করলাম, এত অল্প বয়সে বিয়ে হয়ে গেল, বাপ মায়ের কাছে থেকে বাপ মা ওইভাবে ঠিক মতন পড়াশোনাটাও করাইতে পারলো না, মানুষের মতন মানুষ হইতে পারলাম না। আমার বাচ্চার জন্য পুরো জীবনটা আমি বিসর্জন করে দিলাম। অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে করি না, কি কারণে আমার বাচ্চাটা বাপ ছাড়া, আমি বিয়ে করলে মা ছাড়া হয়ে যাবো ওই ভয়ে।